তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিকের সহকারী শিক্ষকরা শাহবাগের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জল কামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। ঘটনাস্থলে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তার কাছে। তাজনুর, এখন শাহবাগের পরিস্থিতি কি? আহত শিক্ষকদের কি অবস্থা? বিস্তারিত জানাবেন সব মিলিয়ে। শিক্ষকরা সবাই এই মুহূর্তে শাহবাগ থেকে টিএসসির দিকে চলে এসেছে। তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি যেটি শহীদ মিনারে চলছিল, তারা আসলে এখন শহীদ মিনার মুখী। তবে শহীদ মিনার মুখী যেই কারণে, সেটি হচ্ছে এখন থেকে ঠিক 5 থেকে 7 মিনিট আগে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। যেমনটি আপনি বলছিলেন, এখানে সেই সমস্ত শিক্ষকরা দাঁড়িয়ে রয়েছেন যারা শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। যে 3 দফা দাবিতে শহীদ মিনারে তাদের লাগাতার কর্মসূচি চলছিল এবং তাদের আজকে বিকেলবেলায় যে একটি উল্লেখযোগ্য কর্মসূচি ছিল, সেটি হচ্ছে তারা কলম নিক্ষেপ কর্মসূচি, যেটিকে তারা বলছেন। সেই কর্মসূচি পালনের জন্য শহীদ মিনার থেকে কয়েক হাজার শিক্ষক রওনা করে তারপরে কিন্তু তারা শাহবাগের দিকে যাওয়ার শাহবাগ থানার সামনে যে ব্যারিকেডটি পুলিশ দিয়েছিল, সেই ব্যারিকেড তারা এক পর্যায়ে আসলে ভেঙে শাহবাগের দিকে আগানোর চেষ্টা করেছিল। সেই মূলত পুলিশ তাদের উপর চড়াও হয় এবং বেশ রকমের সেখানে সংঘর্ষ হয়েছে। আমরা শাহবাগ থেকে খবর পেয়েছি যে আমাদের বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন শিক্ষক এরই মধ্যে আহত হয়েছেন। আমরা দেখেছি এই টিএসসিতে বেশ কয়েকটি রিক্সায় করে অনেকজন নারী শিক্ষক, একই সঙ্গে বেশ কয়েকজন পুরুষ শিক্ষক, তারা বেশ রকমের আহত হয়েছেন। কেননা সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, যাদের খুব কাছাকাছি সাউন্ড গ্রেনেড পড়েছে সেই সমস্ত মানুষগুলো কিংবা সেই সমস্ত শিক্ষকরা কিন্তু বেশি আহত হয়েছেন এবং তারা এই মুহূর্তে টিএসসির আশপাশে বিভিন্নভাবে ছত্র ভঙ্গ হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এবং সেই শিক্ষকরা এই মুহূর্তে আসলে টিএসসিতে যে রাজু ভাস্কর্য যে চত্বর, সেখানে এসে তারা স্লোগান দিচ্ছেন এবং এই যে পুলিশের সঙ্গে যেই সংঘর্ষ হলো, পুলিশ যেভাবে করে তাদের উপর আক্রমণ চালালো, সেই বিষয়টি তারা তীব্র নিন্দা জানাচ্ছেন। একই সঙ্গে তারা যেমনটি বলছেন যে এই যে হামলাটি হলো, সেই হামলার তারা প্রতিবাদ জানাচ্ছেন। সেই সঙ্গে বেশ নানান রকম স্লোগান দিচ্ছেন তাদের দাবির পক্ষে এবং এই কর্মসূচিটি যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, সেই ব্যাপারটি তারা তাদের বক্তব্যের মধ্যে বলছেন। সব মিলিয়ে শাহবাগের পরিস্থিতি এখনো বেশ খানিকটা উত্তপ্ত এবং শিক্ষকরা যেটি বলছেন যে আবারও হয়তো তাদের যে এই কর্মসূচি যেটি ছিল, সেই কর্মসূচি চলমান থাকবে শহীদ মিনারে এবং তাদের যে বিকালবেলা যে কর্মসূচি যেটি পালনের জন্য তারা শাহবাগের দিকে এগোনোর চেষ্টা করেছেন, সেটি যেহেতু তারা কোনোভাবে সফলভাবে সম্পন্ন করতে পারেননি, সেই জায়গা থেকে হয়তো পরবর্তী সময়ে তাদের তরফ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। মারফি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।